নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। কুমোরটুলি নামটা শুনলেই মনে হয় মাটির গন্ধ। পান্থজন কথায় বারে বারেই ফিরে এসেছে কুমোরটুলির নানা ভিডিও। তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন উৎসবের আগে এখানকার পটুয়া শিল্পীদের যে অপূর্ব সুন্দর মূর্তি নির্মাণ তা আপনাদের দেখিয়েছি। তবে তার সাথে সাথে দেখিয়েছি এই কুমোরটুলি অঞ্চলের শতাব্দী প্রাচীন কিছু মন্দির, যেমন ঢাকেশ্বরী মায়ের মন্দির। বাংলাদেশের রাজধানী ঢাকার অধীশ্বরী হলেন এই ঢাকেশ্বরী। আপনারা যারা ঢাকেশ্বরী মন্দিরের ভিডিওটি দেখেননি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক শেয়ার করে দেওয়া হবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। এই ঢাকেশ্বরী মন্দির থেকে একটু এগিয়ে গেলে পেয়ে যাবেন প্রায় 225 বছরের প্রাচীন এই ডোম কালী মায়ের মন্দির। কুমোরটুলির কাছাকাছি গোসাইপাড়া নামক একটি অঞ্চলে ডোমেদের বাস ছিল। সেই ডোমেরাই গঙ্গায় ভেসে আসা একটি কালী মূর্তিকে এই কুমোরটুলিতে এনে প্রতিষ্ঠা করেছিলেন। সেই কারণে এই মায়ের নাম ডোম কালী। আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের গায়েই লেখা আছে প্রায় 250 বছরের প্রাচীন এই মন্দির। ওইখানে তখন ডোমেদের বাস ছিল, তারাই এটাকে ধরে নতুন করে চন্দননগর থেকে যে এসেছিল জলে ভাসতে ভাসতে এসেছে, মানে এই মূর্তিটা। হ্যাঁ, আচ্ছা, চন্দননগরে কারা পুজো করতেন? ওখানকার লোকেরা। আচ্ছা, গঙ্গার পাড়ের ধারে। তো এবার ডোমেরা কি করে পেলে? ডোমকালী বলতে গেলে ওই কিছু ডোমেরা ছিল, গোসাইপাড়া বলে একটি জায়গা আছে, ওইখানে তখন ডোমেদের বাস ছিল। তখন ওরা মায়ের নির্দেশ পেল যে কুমোরটুলিতে জমিদারের খাস জমি আছে, ওইখানেতে প্রতিষ্ঠা কর। কোন জমিদার ছিলেন? হ্যাঁ, এই জমিদারের জায়গা চ্যাটার্জি, তারা জমিদার। সেই জমিদারের এতে এইসব তৈরি হলো। এখানে একটা তখন ঝিঁঝে বেড়া দিয়ে, খোলার চাল দিয়ে এসব করে মায়ের মূর্তিটা প্রতিষ্ঠা হয়েছিল ওইখানে। ওই মূর্তিটাকে একটু ভালো করে ঠিকঠাক করে প্রতিষ্ঠা, হ্যাঁ, ঠিকঠাক করে নতুন শিল্পী দিয়ে তৈরি করানো হয়েছিল। সেটা কি প্রায় কত বছর আগেকার কথা? 250 বছর আগেকার কথা? প্রায় বেশি, তার বেশি, 268 বছর বললাম না। আচ্ছা, 250 ইয়ার্স আগে। আচ্ছা, তারপর থেকেই মা এখানে পূজিত হচ্ছে, এখানে প্রতিষ্ঠা হয়ে আছে এবং এইভাবেই তার পুজো হচ্ছে। আজকে এই ব্রাহ্মণ, কালকে ওই ব্রাহ্মণ, এইভাবে চলে আসছে। লাস্ট এসছে আমার বাবা, বাবার পরে এসছে এখন আমি। এই থাকে, আমার বাবা থাকতো না আগে ওই দিকের একটা ঘর ছিল, ভাড়া ঘর, সেই ঘরে থাকতো। আর বাবা সিদ্ধেশ্বরী মূর্তি। সিদ্ধেশ্বরী মূর্তি হচ্ছে এই যে শিবের বাঁপাটা, মায়ের বাঁপাটা শিবের বুকে আছে, এই হচ্ছে সিদ্ধেশ্বরী হয়, এইটা সিদ্ধেশ্বরী বলে। এইভাবেই চলে এসেছে। আমার বাবাটাও বলতেন এটা অন্তত 150-200 বছর, সেটা বেশি হতে পারে, কিছু কমও হতে পারে, মোটা আনুমানিক। বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমার দিনে এই মায়ের প্রতিষ্ঠা হয়েছিল। সেই হিসেবে আমরা ওই বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমার দিনে আমরা একটা মায়ের মোটামুটি গোছের একটা পূজা আর্চা করি। একটুখানি ফুল টুল দিয়ে মাকে সাজিয়ে এ করে ভোগ রাগ করে মাকে দিই। 5 জন লোক আসে, তাদেরকেও দিই। আর অমাবস্যা আর কালী পূজায় যেমন। হ্যাঁ, আপনারা শুনলেন ডোম কালী মায়ের ইতিহাস। চন্দননগর মতান্তরে শ্রীরামপুর থেকে এই মূর্তি ভেসে এসেছিল গঙ্গায়। ডোম সম্প্রদায়ের মানুষেরা এই মূর্তিটি গঙ্গাবক্ষ থেকে উদ্ধার করে এবং পরবর্তীকালে
এক ডোম রমণী স্বপ্নাদিষ্ট হয় মায়ের এই মূর্তি প্রতিষ্ঠা করার জন্য তিনি নির্দেশ পান। তারপরেই তৎকালীন জমিদারের এই স্থান জায়গাটিতে মাকে প্রতিষ্ঠা করা হয়। মায়ের সাথে সাথে এখানে একটি শিবলিঙ্গ রয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন একটি ছোট্ট কালী বিগ্রহ, শ্যামা মায়ের বিগ্রহ এবং শ্রী রামকৃষ্ণদেব, সাথে রাধা কৃষ্ণ গোপাল সব দেবতাই রয়েছেন এই মন্দিরে। মা এখানে চতুর্ভুজা, এক হাতে খড়গ, অপর হাতে বরাভয় মুদ্রা, পদতলে শায়িত শ্বেত বর্ণ শিব। প্রথম দিকে এই স্থানটি তালপাতা ও দরমার বেড়ায় আবৃত ছিল। পরবর্তীকালে একটি পাকা মন্দির করে মাকে প্রতিষ্ঠা করা হয়। সকলেই বলেন মা অত্যন্ত জাগ্রত এবং মায়ের কাছে যাই মনস্কামনা করা যায় তা মা পূর্ণ করেন। মন্দিরটিতে ঠাকুরের অঙ্গরাগেরও ব্যবস্থা আছে। যদি ঠাকুরের অঙ্গরাগ করানোর কারোর থাকে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ঠাকুরের অঙ্গরাগ করাতে পারেন। 1 নম্বর কুমারটুলি লেনে মায়ের এই মন্দিরটি অবস্থিত। চারিদিকে কুমারটুলির প্রতিমা শিল্পীদের স্টুডিও রয়েছে এবং মাঝে এই মন্দিরটি অবস্থিত। বুদ্ধ পূর্ণিমার দিন মায়ের বাৎসরিক পূজা এখানে হয়ে থাকে। কুমারটুলি এলে কিন্তু অবশ্যই এই প্রাচীন মন্দিরটি দর্শন করবেন। এরপর আমরা চলে যাব কুমারটুলির আরেক সুপ্রাচীন শিব মন্দির দর্শন করতে। সেই শিব মন্দির এই মন্দিরের থেকেও বহু প্রাচীন। কলকাতার প্রাচীনতম শিব মন্দিরের অন্যতম এটি। কলকাতার গ্রেড 1 হেরিটেজের তকমা পেয়েছে প্রায় 500 বছরের প্রাচীন এই বানেশ্বর শিব মন্দির। কুমোরটুলির 2/5 বনমালী সরকার স্ট্রিটে অবস্থিত এই বানেশ্বর শিব মন্দিরটি বনমালী সরকারেরই প্রতিষ্ঠিত। তবে এই নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না, এটি কথিত রয়েছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কুমোরটুলির প্রায় 500 বছরের প্রাচীন একটি টেরাকোটা শিব মন্দিরের সামনে। মন্দিরটি প্রায় ভগ্ন প্রায় দশা মন্দিরটির, এবং এই মন্দিরটি পূর্বে একটি টেরাকোটার মন্দির ছিল। এখনও কিছু টেরাকোটার ফলক দেখা যায়। ভিতরে শিবলিঙ্গের নিত্য পূজা হয়, শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে। তবে মন্দিরটির অবস্থা খুবই খারাপ, খুবই জরাজীর্ণ অবস্থা মন্দিরটির। মন্দিরে বিভিন্ন রকম গাছপালা গজিয়ে গেছে এবং টেরাকোটার যে বাইরের যে ফলকগুলো হয়, অপূর্ব সুন্দর কারুকার্য করা থাকে, সেই ফলকগুলো তো নেই। মন্দিরটিও প্রায় ভেঙে পড়তে বসেছে। তো আপনারা দর্শন করুন মন্দিরটি কিন্তু প্রায় 500 বছরের প্রাচীন এবং এটি হেরিটেজ তকমা পেয়েছে, গ্রেড 1 হেরিটেজ তকমা পেয়েছে বানেশ্বর শিব মন্দির। মন্দিরটির 3 দিকে প্রবেশ পথ পূর্বে ছিল বোঝা যায়, কিন্তু বর্তমানে দক্ষিণ দিকের প্রবেশ পথটি একমাত্র ব্যবহারের যোগ্য রয়েছে এবং পূর্ব দিকের দেওয়ালের কাছে একটি গণ শৌচালয় রয়েছে। আর মন্দিরটি চতুর্দিক দিয়ে একেবারে গাছ দ্বারা আবৃত, বড় বড় শিখর, বট, অশ্বত্থ ইত্যাদি টেরাকোটার মন্দিরটিকে একেবারে প্রায় ধ্বংস করে ফেলেছে। কিছু কিছু টেরাকোটার ফলক এবং পঙ্খ, টেরাকোটা ইত্যাদির কাজ এখনো কিছু কিছু রয়েছে, তবে বেশিরভাগটাই এই সমস্ত গাছের শিকড় ইত্যাদির দ্বারা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মন্দিরটি। শিব মন্দিরটি 8 চালার শিল্পশৈলীতে নির্মিত। উপর দিকে 4টি চালা এবং নিচের দিকে 4টি চালা। মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত রয়েছে কোষ্ঠী পাথরের বানেশ্বর শিবলিঙ্গ। বানেশ্বর শিবলিঙ্গের ব্যাপারে 2টি মত প্রচলিত আছে। এক তো নর্মদা নদীর গর্ভে যে শিবলিঙ্গ পাওয়া যায়, নর্মদা নদীতে যে শিবলিঙ্গ বা যে পাথর পাওয়া যায় তা সবই শিবলিঙ্গ, তাকে বলা হয় বানেশ্বর শিবলিঙ্গ। আবার বান নামক এক অসুর রাজ ছিলেন, যিনি তার রাজ্যে
শিবকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, সেই কারণে তিনি শিবলিঙ্গ নিয়ে তার রাজ্যের দিকে যাচ্ছিলেন এবং মাঝপথে সেই শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়ে যায়, মাটিতেই গেঁথে যায় এবং সেখানেই তার পূজা অর্চনা শুরু হয়। বান নামক অসুররাজের দ্বারা প্রতিষ্ঠিত বলে তাকে বানেশ্বর বলা হয়। তবে গর্ভগৃহের যে শিবলিঙ্গটি তা কিন্তু কোষ্ঠী পাথরে নির্মিত এবং কোষ্ঠী পাথর কিন্তু অত্যন্ত মূল্যবান একটি পাথর। নিত্য পূজা হয় শিবলিঙ্গে, আপনারা দেখতেই পাচ্ছেন ফুল দেওয়া রয়েছে। কলকাতা হেরিটেজ তকমা পেয়েছে এই মন্দিরটি, গ্রেড 1 হেরিটেজ। কিন্তু মন্দিরটির অবস্থা যথেষ্টই সংকটজনক এবং মন্দিরটি একেবারে আপনারা দেখতেই পাচ্ছেন চতুর্দিকে গাছের শিকড় ইত্যাদি দ্বারা একেবারে আবৃত হয়ে ভগ্নপ্রায়। এই বানেশ্বর শিব মন্দির কলকাতার প্রাচীনতম শিব মন্দিরের অন্যতম। আপনারা কুমোরটুলিতে এলে অবশ্যই এই শিব মন্দির দর্শন করবেন। পাশে একটি রাধা গোবিন্দের মন্দিরও রয়েছে। এছাড়াও কুমোরটুলিতে তো রয়েছে ঢাকেশ্বরী মা এবং তার সাথে সাথে মা সিদ্ধেশ্বরী ডোমকালীকে আপনাদের দেখালাম, এবং এই বানেশ্বর শিব মন্দির এছাড়াও আরও নানা রকম মন্দির কিন্তু কুমোরটুলিতে রয়েছে। সুতরাং কুমোরটুলিতে এলে প্রতিমা গড়া ইত্যাদি দেখার পাশাপাশি কিন্তু এই প্রাচীন মন্দিরগুলোকেও আপনারা দর্শন করে যেতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যদি এখনও পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে নিয়ে।